হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন। তা পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের উপরে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা একবারে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তা সেক্ষেত্রে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। তা সেই কারণে অনেকে কমেন্ট করেছে যে টাকা দিলেই সব কিছু হয়ে যায়, কোনো ডকুমেন্ট লাগে না। দেখুন, এরকম বিষয়টা নিয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তা আমার সামনে দেখা এমন একটা ছেলে, সে টাকা দিতে কিন্তু রাজি ছিল, তার কাছে কিন্তু ডকুমেন্ট ছিল না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, অন্য স্টেটে আমি কথা বলছি না। তার কাছে ডকুমেন্ট ছিল না, সে কিন্তু টাকা দিতে রাজি ছিল, কিন্তু সেটা হয়নি। তা সেই জন্য বলছি, টাকা দিলে কিন্তু টাকায় সব কিছু হয় না, আপনার ডকুমেন্ট থাকারও প্রয়োজন হয়। হ্যাঁ, অনেক সময় আপনারা বলতে পারেন যে টাকা না হলে হয় না, সেটা ডিপেন্ড করে আপনার ডকুমেন্টের উপরে। দেখুন, আমার বাড়িতে আমার ফ্যামিলি মেম্বার যতগুলো আছে প্রত্যেকেরই মোটামুটি পাসপোর্ট আছে। তা আমরা আমাদের বাড়ির যতগুলো মানুষের পাসপোর্ট আমি করিয়েছি, কারোর কিন্তু টাকা লাগেনি পুলিশ ভেরিফিকেশনে। তা পুলিশ ভেরিফিকেশনের টাকা কেন দেবো? আমার যদি ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে, কারোর ক্ষমতা নেই আপনার পাসপোর্টটাকে হোল্ড করানো, যদি আপনার ডকুমেন্ট প্রপার থাকে। যদি ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে অনেকে বলে টাকা নেই, আমার কিন্তু এটা নিজস্ব বক্তব্য নয়। অনেকে বলে যে টাকা নেই, আমি কিন্তু দেখিনি যে টাকা নেই। হতে পারে আপনাদের ওই এরিয়াতে টাকা নেই। হ্যাঁ, অনেক সময় মিষ্টি খাওয়ার জন্য হয়তো কিছু পয়সা যেতে পারে, সে অ্যামাউন্টটা খুব যথাসামান্য, এমন নয় যে আপনাকে 1000, 2000, 5000 এরকম চাবে। মিষ্টি খাওয়ার জন্য চাইতে পারে, তা তার জন্য আপনাকে 1000, 2000, 5000, 10,000 এরকম কোনো ব্যাপার নেই। তা সেই জন্য বলছি, আপনারা যারা বলছেন টাকা থাকলে সব কিছু হয়, তা আমি সেটা মানতে পারছি না। আমি নিজে করেছি, আমার বাড়ির ফ্যামিলির লোকে অনেকের পাসপোর্ট করিয়েছি। তা আমি এই জন্য মানতে পারছি না আপনাদের কথাটা যে টাকা দিলেই সব কিছু হয়। টাকা দিলে সব কিছু হয় না। টাকাও প্রয়োজন আছে, এমন এমন বলবো না যে টাকার প্রয়োজন নেই, টাকারও প্রয়োজন আছে, কিন্তু তার সাথে আপনার ডকুমেন্টেরও প্রয়োজন আছে। ডকুমেন্ট যদি আপনার সঠিক না থাকে, টাকা দিলেও হবে না। তো সেই জন্য বলছি যে সম্পূর্ণ টাকার উপর ভরসা না করে আপনি ডকুমেন্টের উপর ভরসা করুন, দেখুন আপনার কাজটা ইজি হবে। আর যারা বারবার কমেন্ট করছেন টাকা দিলে সব কিছু হয়, টাকা দিলে সব কিছু হয়, পশ্চিমবঙ্গে টাকা দিলে সব কিছু হয়, তা তাদের ধারণাটা কিন্তু অনেকটাই ভুল। এই কারণে বলছি ভুল, কারণ অনেকেই আছে, আমার কাছে এরকম অনেক লোক আছে, তারা টাকা দিতে রাজি, পাসপোর্ট তারা পাচ্ছে না। যদি কেউ এরকম থেকে থাকে যে টাকা দিলেই পাসপোর্ট করিয়ে দেয়, হ্যাঁ, পাসপোর্ট আপনার করিয়ে দেবে, তৎকাল পাসপোর্ট, পরবর্তীতে কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা আপনাকে ফেস করতে হবে। তো টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন কেউ কমপ্লিট করতে পারলে আমাকে জানান, যদি এরকম কেউ থেকে থাকে। তার কারণ এই কারণে বলছি, অনেক ক্যান্ডিডেট আছে এরকম, তারা টাকা দিতে চায়, আমাকে রেগুলার বলে এরকম যদি কারোর থেকে থাকে তাহলে আমাদেরকে জানান। আমার কিন্তু এরকম জানা নেই। তা সেই জন্য বলছি, আপনাদের যদি কারোর থেকে থাকে এরকম, আপনারা ইউটিউবে ভিডিও বানান, ভিডিও বানিয়ে অথবা ফেসবুকে ভিডিও ছাড়ুন যে এরকম টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়া হয়। তা দেখুন, আপনার প্রচুর ক্যান্ডিডেট হয়ে যাবে যদি টাকার মাধ্যমে হতো। টাকার মাধ্যমে কিন্তু সব কিছু হয় না। সেই জন্য বলছি, আপনারা টাকার উপর ভরসা করবেন না, ডকুমেন্টের উপর ভরসা করুন। সেক্ষেত্রে আপনার ফ্যামিলির টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। আমি পাসপোর্ট করে বিদেশেও গিয়েছি, বিদেশে কাজও করেছি, কোনো অসুবিধা হয়নি। পাসপোর্ট করতে 1,500 টাকাই লাগে, আর আপনাকে আরপিওতে ভিজিট করতে হয়, আর পুলিশ ভেরিফিকেশনের টাকা লাগে না। হ্যাঁ, মিষ্টি খাওয়ার জন্য হয়তো আপনার কাছে 200-100 টাকা চাইতে পারে, তার মানে এই না যে 1000, 2000, 5000 আপনার কাছে চেয়ে নেবে, আপনি দিয়ে দেবেন। কেন আপনি দিয়ে দেবেন? যদি আপনার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কেন দিয়ে নেবেন? তাহলে যখন আপনার কাছে, আরেকটা কথা, যদি আপনার কাছে টাকা চেয়ে থাকে তাহলে সেই টাকাটার রিসিপ্ট চান আপনি। আপনার কাছে যদি টাকা চেয়ে থাকে, সেই টাকাটার আপনি রিসিপ্ট চান। হ্যাঁ, টাকাটা যে দিচ্ছি, আমার রিসিপ্টটা দিন, দেখুন আর টাকা চাইবে না। আমি বলবো না যে এরকম কারোর কাছে টাকা চাইনি, হয়তো হতে পারে টাকা চেয়েছে, টাকা দিয়ে হয়তো কাজও হয়েছে, কিন্তু আমার সেটা জানা নেই। আমি আবারও বলছি, আমি কিন্তু এজেন্ট নই। আমি এজেন্ট নয়, কারোর পাসপোর্ট করিয়ে দিই না। হ্যাঁ, পাসপোর্ট অ্যাপ্লিকেশন আমি করে দিতে পারি, তার জন্য আপনার ডকুমেন্ট আমাকে শেয়ার করতে হবে। আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, তার পরবর্তীতে আমি আগে প্রসেস বলে দেবো। তার জন্য খুব যথাসামান্য আপনাকে পে করতে হবে, কিন্তু পরবর্তীতে আমি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো আপনাকে। আপনি নিজে থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটাতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন না আমার থেকে করাবেন, যদি মনে করেন না আমাকে দিয়ে সব কিছু করাবেন, সেক্ষেত্রে উপায় আছে, আমার সাথে যোগাযোগ করুন, অবশ্যই আমি বলে দেবো, কোনো অসুবিধা হবে না। সেই জন্য বলছি, যারা পুলিশ ভেরিফিকেশনের জন্য ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, ডকুমেন্টগুলো সঠিক রাখুন,
কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস, যখন একটা ডিআইবি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়, ডিআইবি আপনাকে যখন ডাকে তখন কিন্তু এটা ভাববেন না যে আপনার ব্যাপারে কোনো কিছু সে জানে না। আপনার ব্যাপারে A to Z মানে A to Z আপনার ব্যাপারে নলেজ রেখেই তার পরবর্তীতে কিন্তু আপনাকে ডেকেছে। সেই ডিটেলসগুলো যদি আপনার ক্ষেত্রে পজিটিভ হয় তাহলে আপনার পাসপোর্ট পেতে কোনো অসুবিধা নেই। পাসপোর্ট একটা খুবই ভাইটাল ডকুমেন্ট, মানে পাসপোর্ট হাতে পাওয়া মানে আপনি ইন্ডিয়া ছেড়ে যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই পাসপোর্ট যদি আপনার হাতে থাকে। তা সেই জন্য বলছি, পাসপোর্ট যখন আপনি করবেন অবশ্যই ডকুমেন্টগুলো কাছে রেখে ডকুমেন্টগুলো জোগাড় করে তারপরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করুন, যাতে আপনার পুলিশ ভেরিফিকেশন ফেস করতে কোনো অসুবিধা না হয়। আশা করছি বোঝাতে পেরেছি। টাকা থাকলে সব কিছু হয় না, পাসপোর্ট করার জন্য ডকুমেন্টও থাকতে হয়। তা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তা চলুন দেখা হচ্ছে পরবর্তীতে এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।